90-90 টার্গেট, এটা আমরা মনে রাখবো। 90টা হচ্ছে, প্রথম 90 হচ্ছে 90% গার্লস শুড বি ভ্যাকসিনেটেড, 15 ইয়ার্সের ভিতরে সমস্ত গার্ল ভ্যাকসিনেটেড হতে হবে। 70% শুড বি স্ক্রিনিং হতে হবে উইদিন 35 ইয়ার্স অফ এজ ফিমেল। এবং লাস্টের 90% হচ্ছে যে যাদের আর্লি স্টেজ ক্যান্সার ধরা পড়েছে অথবা ক্যান্সার ধরা পড়েছে তাদের 90% যেন ট্রিটমেন্ট আমরা দিতে পারি। তাহলে আমাদের দেশে কিন্তু ট্রিটমেন্ট ফ্যাসিলিটি কম, সেরকম রেডিক্যাল সার্জারি করার ফ্যাসিলিটি অথবা রেডিওথেরাপির ফ্যাসিলিটি কিন্তু আমাদের দেশে যথেষ্টই কম। অল্প কিছু সেন্টারে শুধুমাত্র আমরা প্রোভাইড করতে পারি। তাহলে আমাদের হাতে কোনটা আছে, যে প্রিভেনশন, যে ভ্যাকসিনেশন এবং স্ক্রিনিং, এটা আমাদের মধ্যে আমরা করতে পারি। তার ভিতরেও WHO বলেছে ভ্যাকসিনেশনের ব্যাপারটা যদি এইচপিভি ভ্যাকসিনেশন করা যায় সেটা ভালো, কিন্তু আমাদের মতো লো সোশিও ইকোনমিক স্ট্যাটাসে আমরা সেটা পারছি না। আমরা স্ক্রিনিং এর কথা বলছি, যে যেটা ভায়া করা সম্ভব। সে আমাদের দেশে লো সোশিও ইকোনমিক স্ট্যাটাস আমরা ভায়া করি, কিন্তু যদি সম্ভব হতো আমাদের সেই সোশিও ইকোনমিক স্ট্যাটাস ভালো হতো, তাহলে কিন্তু আমাদের এইচপিভি টেস্টিং করাটা আমাদের জন্য অ্যাপ্লিকেবল ছিল। আর এইচপিভি ভ্যাকসিনেশন সেটা সবার জন্যই প্রযোজ্য। একটা ভ্যাকসিন দিয়ে যদি একটা ক্যান্সার প্রিভেন্ট করা যায়, এটা একটা ইনফেকশন, এটা জ্বর না, একটা ইনফেকশন, একটা ক্যান্সার শুধুমাত্র একটা ডোজ ভ্যাকসিন দিলেই কিন্তু প্রিভেন্ট করা সম্ভব। 9 থেকে এখন বলে যে 20 বছরের নিচে যারা, তাদেরকে যদি শুধু একটা ভ্যাকসিন দেওয়া যায় তাহলে কিন্তু এই ক্যান্সারটা একদম 100% প্রিভেন্টেবল। আর 20 ইয়ার্সের পরে যদি হয় তাহলে 2টা ভ্যাকসিন দেওয়ার কথা এখন বলে, প্রথমে একটা, 6 মাস পরে তারপর একটা। তাহলে আমরা যদি এটা করতে পারি তাহলে কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারি। আর একটা হচ্ছে যে স্ক্রিনিং এর ব্যাপারটা হচ্ছে যে যারা আমরা ভ্যাকসিন দিতে পারি নাই, ভ্যাকসিন একসময় অ্যাভেলেবল ছিল না, তাহলে সেই গ্রুপটা তো এই ভ্যাকসিন দিতে পারে নাই, তাহলে তাদের জন্য কি থাকলো, তাদের জন্য কিন্তু থাকলো স্ক্রিনিং। তাহলে স্ক্রিনিং করে যদি আমি আর্লি স্টেজ ডিটেক্ট করতে পারি তাহলে কিন্তু সে ক্যান্সার আর ডেভেলপ করবে না। তাহলে সেটাও খুবই ইম্পর্টেন্ট। আমরা দুঃখের সাথে আমি 2টা ঘটনা বলি, যে এই হাসপাতালের একজন মেডিকেল অফিসার, সে কিন্তু যখন আমার চেম্বারে আসে তখন আমি দেখলাম একদম অ্যাডভান্স স্টেজ অফ সিএস সার্ভিক্স। সে কিন্তু একটা হাসপাতাল ফ্যাসিলিটির মধ্যেই সে ছিল, থাকার পরে সে আসলো কখন, একদম অ্যাডভান্স স্টেজে। আবার কিছুদিন আগে কিন্তু আমাদের একজন সহকর্মী, একজন গাইনোকোলজিস্ট ব্রেস্ট ক্যান্সারে মারা গেল, জাস্ট মাস